পাঁচ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি ফানি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি। তো কিছু কিছু দৃশ্য দেখে আর কিছু কিছু কথা দেখে আমার আসলে ঘুম আসতেছে না, যে তাদেরকে নিয়ে না বললে, কথা না বললে আমার মনে শান্তি আসবে না, এমন অবস্থা। তো আমি তাদেরকে নিয়ে এসে কথা বলবো। তারা বলেছে নাকি পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোনো জায়গাতেই লেখা নেই। তারা কত বড় কাফের, তারা কত বড় কাফের হয়ে গেছে, তারা কত বড় একটা কাফের হলে মানুষ এই সম্বন্ধে কথা বলতে পারে। চলুন তাদের বক্তব্যগুলো কিছু শুনে আসি। কোরআনের এক জায়গায়ও পাঁচ ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট নাই। তারা কোরআন সম্বন্ধে কি বুঝিস রে? কোরআন কয়দিন পড়ছস? হ্যাঁ, কোরআন সম্বন্ধে কি বুঝিস? কোরআন নিয়ে কথা বলিস, নামাজ নিয়ে কথা বলিস। বেটা বেটা থাপড়ে এত দাঁত ফেলা দেবো। বেটা বেটা কোরআন কয়দিন পড়ছস আর কোরআন নিয়ে কি বুঝিস? কোরআনের বিষয় নিয়ে কয়দিন খাটাখাটি করছস? কোরআনের বিষয়ে কথা বলতে আসস, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতে আসস। তোরে তোরে কাছে পাইলে কি যে করতাম রে। তোরে আশপাশে তো কিছু নাই, তোরে কি দিয়ে বাড়াম? তোরে দেখছস না চটকানা, তোর চটকানা দিয়ে তোর কানসান গড়ে মেলা দেবো। তো সামনে পাইলে তোরে যে কি যে করতাম আমি। বেটা তুই দেশের কলঙ্ক, জাতির কলঙ্ক, তুই নাম বাড়ান বেটা কলঙ্ক। বেটা কলঙ্ক, বেটা দেশের কলঙ্ক হয়, তুই নামাজ নিয়ে কথা বলিস, কলঙ্কর বাচ্চা। তোরে কি করা যায় কদিনই? তোর সামনে পাইলে কি যে করতাম না আমি। তোর কানের নিচে একটা চটকানা দিয়ে তোর একবারে কান টান ফাটাইলা দিতাম। পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই। আবারও তুই গাঁজা খাইছস? শালা গাঁজা করি কথা কস। পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই। তোরা কয়দিন ধরে কোরআন পড়স আর কোরআনের মধ্যে কি দেখছস? আর নামাজ বিষয়ে কি শিখছস ক? খালি তো মাজারে যা খালি তো গাঁজা খাওয়া শিখছস, তাই না? আর তো কিছু শিখিস নাই। পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোন জায়গাটায় লেখা নাই বল দেখি। শালা গাঁজা খড়ি কথা কস, গাঁজা খড়ের বাচ্চা। এই চটকনে তোর গাল টাল ফাটাইলা দেবো, শুয়োরের বাচ্চা। কয়দিন ধরে গাঁজা খাস আর কয়দিন ধরে কোরআন পড়িস? পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই মানে ফালতুর বাচ্চা। এরপর থেকে গাঁজা খড়ি কথা করে একবার কান সান ফাটাইলা দেবো। সাবধানে কথা কবি কয়ে দিলাম, তাতে একবারে বুঝতে পারছি তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে এই কথা নাই নাই নাই। তোরা নামাজ নিয়ে কয়দিন কি ঘাটাঘাটি করছো আমি কিছু বুঝি না। গাঁজা করি কথা কস, কোন জায়গার থেকে গাঁজা খাইছিস? মাজারে যা কয়দিন ধরে গাঁজা খাস? কদিনই? আল্লাহ পাক তো কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছে ওয়া তু সালাতা ওয়া তু যাকাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তোরা কয়দিন ধরে নামাজের বিষয়ে ঘাটছস? কয়দিন ধরে কোরআন পড়ছস ক? নামাজ নিয়ে কথা বলিস, গাঁজা করি কথা কর, জায়গা পাস না। না, এটা বাংলাদেশ, একবারে ফাটাইলে দিবে। তোরে সামনে পেলে তো আমি এখনই তো বাম হাত দিয়ে দিতাম একবারে চটকানা। বাম হাত দেখছিস না? এটা বাম হাত, কিন্তু বাম হাত দিয়ে চটকানা দিতাম। তোর ডাইন হাতও দিতাম না, নোংরা হয়ে যাইব। তার বাম হাত দিয়ে চটকানা দিতাম একবারে, একবার কানের নিচে একবার ফাট ফাট করে চটকানা দিতাম। বেটা দেশের কলঙ্ক, জাতির কলঙ্ক, আবার বলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই। বেটা বেয়াদব। কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ বলতে আমি পাই নাই। তুই পাবি কোন থেকে? তুই তো গাঞ্জা খাইয়ে কুল পাইস না। দিন কোরআন ঘাটবি কখন? তুই তো গাঞ্জা খাইতে খাইতে তো দিন চলে যায়। 3 বেলা গাঁজা খাস, 2 বেলা মদ খাস, আর রাত্রেবেলা বাবা খাস, তাই না? তো গাঁজা মদ বাবা ইয়াবা এগুলো খাইতে খাইতে তো দিন শেষ। তুই কোরআন নিয়ে ঘাটবি কখন? কোরআন পড়বি কখন? তুই দেখবি কি? বল, তুই দেখবি কি? আবার এই আজে বাজে কথা বলিস ব্যাটা। মসজিদ বানাই, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই। আবারও বলছস পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়া কোরআনে নাই। তুই কয়দিন ধরে গাঁজা খাস? গাঁজা করি কথা কস। তুই তো গাঁজা খাইয়ে কুল পাস না। তুই কোরআন খাটবি কখন? কোরআন বিষয়ে জানবি কি, বুঝবি কি? 3 বেলা তো গাঁজা খাইতে দিন যায়। তোর কোরআন নিয়ে ঘাটার সময় আছে? গাঁজা খাওয়াইতে সময়টা ঠিক মতন পাস না, আরও সময় পেলে তুই গাঁজা খাইতি। এরকমটা গাঁজা খড়ের বাচ্চা, আবার গাঁজা করি কথা কস। কোরআনের কোথাও নাই, চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই। পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই। তোকে ঘরের ভিতরে আছে চুদির বাটা, কোরআনে লেখা নেই, তোর ঘরের ভিতরে আছে লেখা। বেটা বেশি কথা কইলে কান সান ফাটাইলে দিম একবারে, বেয়াদবের বাচ্চা। তোরে তো তোর বাপ মা জন্ম দিয়ে ভুল করছে। তোর বাপ তো তোর জন্ম দিয়ে তো জাহান্নামে চলে গেছে। তুই কই যাবি? তুই তো গাঁজা খাই কুল পাস না, তুই কই যাবি ক? এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, কোরআনের কোথাও নাই। না, কোরআনের মধ্যে খালি এগুলো লেখা আছে। তোর মধ্যে যারা জারুয়া আবাল আছে, আবাল মার্কা জাউরিয়া, তাদের খালি ন্যাংটা করে খালি পিটান। আমার কথা হলো খালি পিটান, খালি কোপান দায় করে।
সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ। আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর তো তোর মতন চোর বাটপারে গাঁজাখোরের ঘর, মসজিদ আল্লাহরই ঘর। বেটা তোর সামনে পরে তোর যে তোর লাখের মধ্যে দিয়ে একবারে তোর লাখ পেঁচাই তোর একবারে দেখছো এটা কি তোর কান টান একবার ফাটা হেলা দেবো, তোর লাখ টাকা একবার ছিঁড়ে হেলা দেবো, তোর চোখ তুলে এলাম এটা দিয়ে। এটা দেখছিস না, এটা দিয়ে তোর একবারে তোর চোখ তুলে হেলে দেবো, এটা দিয়ে তোর চোখ তুলে হেলে দেবো একবারে তোর চোখ তুলে হেলে দেবো এভাবে এমনি দিয়ে একবারে এমনি টান দেবো। আর এটা দেখছিস না, এটা সাইড থেকে তোর মাথাতে খালি কোপামো। ব্যাগটা গাঁজাখড়ি কথা কস। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ তোকে মতো গাঁজাখড়ের ঘর, তোকে মতো গাঁজাখড়ের জন্য মসজিদ আল্লাহরই ঘর। ব্যাগটা বেয়াদব। অন্তত পক্ষে আমি হাফেজ কারি মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন। কিরে গোলামের পুত, তুই আবার হাফেজ কারি মঈনুদ্দিন কুলাঙ্গারের বাচ্চা, হাফেজ কারি মঈনুদ্দিন লাগাস। হাফেজ কারি এগুলোর মানে জানিস? এগুলোর সম্মান অনেক, এগুলোর সম্মান অনেক। তুই যে হাফেজ কারি, তোরে খালি কানের উপর খালি চটকানা দেওয়া হাফেজ কারি খাবি, কানের উপর খালি চটকানা খাবি। আর তোর ঠ্যাং দুটা ধরে গাছের উপর বাইন্দা নিজ মাথা দিয়ে ঝুলাই রাখতে হবে, আর তোর ল্যাংটা করে পিটান লাগবে শালা। আবার বল হাফেজ কারি মঈনুদ্দিন, তোর তো সামান্যটুকু জ্ঞান নাই, খালি গাঁজাখড়ি গাওয়া জ্ঞান আছে। আবার তুই বলিস হাফেজ কারি মঈনুদ্দিন, বেটা বেয়াদব। এর সামনে কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না। তুই বলছস 5 ওয়াক্ত নামাজের কথা কোনো মুফতি মুহাদ্দিস দেখাইতে পারবো না, আর তুই নাকি বলে হাফেজ কারি মঈনুদ্দিন। বেটা বেয়াদব কুলাঙ্গারের বাচ্চা, তোর কান ছোটাতে তোর চটকানাতে তোর গাল টাল ফাটাইলে তুমি। আরে আল্লাহ পাক তো বারবার বলেই দিয়েছে যে ওয়া তু যাকাতা ওয়া তু সলাতা ওয়া তু যাকাত, তোমরা নামাজ কায়েম করো। তো তুই আবার কই পাইছস গাঁজাখড়ি কথাগুলা? তুই কিসের হাফেজ রে? তুই গাঁজাখোর হাফেজ, তুই মদখোর কারি, তুই সুয়ানি খোর, তুই বাবা খোর, তুই রেন্ডি খোর, মাগি বাজার বাচ্চা। তোর কান সান ফাটাইলে দেবো যদি। আর আমি মূলত রোস্টিং ভিডিও করি না, তবে এদের জ্বালা যন্ত্রণায় আর এদের কথাবার্তায় আমি রোস্টিং ভিডিও না করে আর পারলাম না। তাই এদেরকে আজকে ভিডিওটি এদেরকে বাঁচ দেওয়ার জন্য একটু ছিল। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই সমস্ত লোকদেরকে কোনো জায়গাতে গান বাজনার মঞ্চ যাতে এদেরকে ভাড়া করে না আনে বা দাওয়াত দিয়ে না আনে। এদের মতন লোক আনাটাই বেয়াদবি। এদের মতন লোক যারা আনে তারাই বেয়াদব। এরা বেয়াদব মার্কা লোক, এরা গাঁজাখোর লোক, এরা মাজারের লোক। এরা মাজারে থাকবে, মাজারে পূজা করবে, মাজারে গান বাজনা করে, মাজারে থাকবে। কিন্তু এরা মানে বাংলাদেশে এরা মানে বিভিন্ন জায়গায় গান বাজনার মঞ্চ এরা আনা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।